নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন রেসিপি, লেবু পাতা দিয়ে কাতল মাছের কষা। চলো রেসিপিটা দেখে নিই। প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে হতে ভালো করে ধুয়ে রাখা কাতল মাছে নুন ও হলুদ দিয়ে সামান্য লঙ্কা বাটা দিয়ে এটাকে আমরা ভালো করে মেখে নিচ্ছি। মাছটা ভালো করে মাখা হয়ে গেছে, ওইদিকে তেলটা গরম হয়ে গেছে, একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমরা হালকা হাতে উল্টে পাল্টে নেব। এরকমভাবে আমরা সবগুলো মাছ উল্টে পাল্টে নেব। মাছগুলোকে আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। একই রকমভাবে আমরা সবগুলো মাছ ভেজে নিয়েছি। ওই কড়াইতে সামান্য তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমরা হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, সামান্য লঙ্কা বাটা দিয়ে সামান্য জল দিয়ে স্বাদ মতো নুন ও সামান্য হলুদ দিয়ে এটাকে আমরা ভালো করে নেড়েচেড়ে নেব। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে এটাকে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দেব। 15 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন সামান্য জল দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এর মধ্যে কুচনো ধনেপাতা দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। উতরণে এসে গেছে, এখন এর মধ্যে একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আমরা আবার নেড়েচেড়ে নিচ্ছি। আবার এটাকে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দেব। 15 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমরা লেবু পাতা দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। লেবু পাতা দিয়ে কাতল মাছের কষা তৈরি। আপনারাও বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।